আজকে GA4 ই-কমার্স ট্র্যাকিং উইথ সার্ভার সাইড ট্র্যাকিং দেখাবো। তো শুরু করি যে আমার জিটিএম এর সাথে ওয়েব কন্টেইনারের সাথে ওয়েবসাইটের কানেকশন হয়ে গেছে অলরেডি। তো শুরু করি, আবার একটু দেখাই যে এখানে ওয়েবসাইটের সাথে আমরা জিটিএম কানেক্ট করব, এটা আমরা আলাদা ভিডিওতে দেখেছি। এখন আমরা শুরু করি। প্রথমে আমরা GA4 এর সাথে আমাদের এই যে GA4 অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এটার সাথে আমরা আমাদের এটা কনফিগ করে নেব। কনফিগ করার জন্য আমাদের এই মেজারমেন্ট আইডিটা লাগবে। আমরা এই মেজারমেন্ট এখানে আসব, নিউ ট্যাগ ক্রিয়েট করব, গুগল অ্যানালিটিক্স গুগল ট্যাগ আইডিটা দিব। যেহেতু আমরা এটা অনেকবার ইন ফিউচারে ব্যবহার করব, সেজন্য আমরা এটাকে কনস্ট্যান্ট করে নিচ্ছি। GA4 মেজারমেন্ট আইডি। যেহেতু সার্ভার সাইড ট্র্যাকিং করবো, এখানে আমরা সেন্ড পেজ ভিউ এবং সার্ভার কন্টেইনার ইউআরএল, সেন্ড পেজ ভিউ ট্রু সার্ভার কন্টেইনার ইউআরএল আমরা এখানে স্টেম থেকে এখানে এসে দিয়ে দিব। আর এটা GA4 ইভেন্ট GA4 config tag আমরা অল পেজ দিয়ে দিব, অল পেজ। ওকে, আচ্ছা, আমরা একটু প্রিভিউ দিয়ে দেখি যে আমাদের GA4 এর সাথে কানেক্ট হয়েছে কিনা। GA4 এর সাথে এটা কানেক্ট হয়েছে। ঠিক আছে, GA4 এর সাথে আমাদের কানেক্ট হয়ে গেছে, কিছুক্ষণ পরে আসবে। আমরা এখন নেক্সটে যাই। সেখানে আমরা যেহেতু ভিউ আইটেম করলাম, ভিউ আইটেমে যে আছে, আমরা ভিউ আইটেমের জন্য ভিউ আইটেমের জন্য এখন ট্যাগ ক্রিয়েট করব। যেহেতু ইভেন্ট হয়েছে, এটা আমরা একটু ট্রিগার করে নিই। ট্রিগার কাস্টম ইভেন্ট ভিউ আইটেম ট্রিগার। এটা একটু কাট করি, একটু কাট, ভিউ কাট, চেক আউট, অল ইনফরমেশন দিয়ে
আচ্ছা আমাদের ট্রিগার করে করলাম ভিউ আইটেম, অ্যাড টু কার্ট ট্রিগারগুলো করে ফেলি। আমরা এটাকে কপি করব, কপি অ্যাড টু কার্ট, এরপর হচ্ছে begin checkout, add shipping info, আচ্ছা এখানে বিও কার্ড রয়ে গেছে, বিও কার্ড আচ্ছা বিও কার্ড নাই, অ্যাড শিপিং ইনফো, add shipping info, add payment info, payment info, purchase, আচ্ছা এবার হচ্ছে আমরা একটু ভেরিয়েবল করে নিই। আমাদের হচ্ছে GA4 এর কাছে ভিউ আইটেমের সাথে কিছু প্যারামিটার পাঠাতে হয়, সেটা হচ্ছে আইটেমসগুলোকে একসাথে পাঠিয়ে দিব আমরা, আর হচ্ছে কারেন্সি আর হচ্ছে ভ্যালু পাঠাবো। আচ্ছা তাহলে আমরা যাই ভেরিয়েবলে, ডাটা লেয়ার ভেরিয়েবল ই-কমার্স ডট আইটেমস ডিএলবি আইটেমস, ডিএলবি কারেন্সি, আর এই আইটেমসের ভ্যালু হচ্ছে 120, ডিএলবি ভ্যালু। ঠিক আছে আমরা এবার ট্যাগগুলো ক্রিয়েট করে নিই। হচ্ছে একটা নিউ ট্যাগ ওপেন করবো GA4 এর জন্য, গুগল অ্যাডস GA4 ইভেন্টস মেজারমেন্ট আমি কনস্ট্যান্ট রেডি করে রাখছি, GA4 মেজারমেন্ট আইডি, ইভেন্ট নেমটা হচ্ছে ভিউ আইটেম, আমরা এখন ভিউ আইটেমের জন্য করবো, তা হচ্ছে ভিউ আইটেম আর ট্রিগার হচ্ছে ভিউ আইটেম, আর একটু প্যারামিটারগুলো পাঠিয়ে দিব। আচ্ছা আইটেমস কারেন্সি ভ্যালু, আমরা আইটেমস জন্য ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করছি, ডিএলবি আইটেমস কারেন্সির জন্য তৈরি করেছি ভ্যালু, ডিএলবি ভ্যালু। ঠিক আছে তাহলে হচ্ছে
GA4 view item tag, সেটা হচ্ছে ইভেন্ট আকারে যাবে, সেজন্য ইভেন্ট দিয়ে দেব GA4 ইভেন্ট view item tag। হচ্ছে অ্যাড টু কার্টের জন্য আমরা চাইলে এটাকে কপি করে নিতে পারি, কপি GA4 event add to cart, event name হবে add to cart, add to cart trigger হবে add to cart এ, আর প্যারামিটার যেভাবে আছে সেভাবে থাকবে, হবে পরিবর্তন হবে না। এরপরে যদি আমরা কার্ট আসে নাই, এখানে আরেকটা জিনিস আমরা একটু চেক করে দেখি কার্ডটা আসে কিনা। অ্যাড টু কার্ট গ্রিন লাগবে, অ্যাড টু কার্ট ভিউ কার্ট, ভিউ কার্টটা কি আসছে এখন? কার্ডটা আসতেছে না। আচ্ছা এটা হয়তো এই যে আসছে, একটা জিনিস রয়ে গেছিল আমাদের, এটা আমরা একটু পরে করি। আচ্ছা আমরা একটু কাট করলাম, এরপর হচ্ছে ভিউ কার্টটাই করে ফেলি, ভিউ কার্ট। ভিউ কার্টের জন্য ইভেন্ট হচ্ছে ভিউ কার্ট, ভিউ কার্ট আর যেভাবে আছে সেভাবে থাকবে। আচ্ছা ট্রিগারটা একটু করতে হবে, ট্রিগারটা আমাদের করা হয়নি, আমরা একটু ট্রিগারটা একটু কপি করে নিই। এখানে হবে ভিউ কার্ট, ভিউ কার্ট ট্রিগার হয়ে গেল আমাদের ভিউ কার্ট। এটা চেঞ্জ করে দিতে হবে, ভিউ কার্ট, ঠিক আছে। এবার হচ্ছে চেক আউট, আমরা একটু কপি করে নিলাম, বিগিন চেক আউট, বিগিন চেক আউট, ট্রিগারটা চেঞ্জ করে দিই, চেক আউটও এগুলোই যায়, শুধু আমরা এখানে ইভেন্টটা চেঞ্জ করে দেব, চেক আউট করি, চেক আউট, ইভেন্ট নেম চেক আউট, ট্রিগার চেক আউট, ঠিক আছে। এরপর হচ্ছে ইভেন্ট অ্যাড শিপিং ইনফো, ঠিক আছে। শিপিং ইনফো আমরা নিয়েছিলাম কিছুক্ষণ আগে, অ্যাড টু কার্ট, এই যে শিপিং ইনফো, কপি শিপিং ইনফো, ট্রিগারটা চেঞ্জ করে শিপিং ইনফো দিয়ে দেব, শিপিং ইনফো, ঠিক আছে। এবার হচ্ছে পেমেন্ট ইনফো, ইভেন্টটা কপি করে নিয়ে আসলাম, পেমেন্ট ইনফো, ঠিক আছে। এবার হচ্ছে পারচেস করব, পারচেস,
পারচেজের সাথে কিছু প্যারামিটার একটু বাড়তি পাঠাইতে হবে, সেগুলো আমরা একটু দেখি। আগে হচ্ছে এখানে ইভেন্টটা বসাই দিব। আচ্ছা, পারচেজের সাথে আমাদেরকে পাঠাইতে হবে ট্যাক্স কুপন ট্রানজ্যাকশন আইডি শিপিং চাইলে পাঠানো যায়, অ্যাফিলিয়েশন নাই। আচ্ছা ঠিক আছে, এতগুলোই। আচ্ছা, আমরা যে পারচেস করছি এখানে কি কি ডাটা পাইছি আমরা একটু দেখি। আমরা যদি একটু দেখি অ্যাফিলিয়েশনটা পাইছি, তাহলে আমরা GA4 স্কিমে অ্যাফিলিয়েশনটা পাঠাইতে পারি। আচ্ছা, আর কি পাইছি এখানে, ট্যাক্স কুপন শিপিং। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটা ভেরিয়েবল করে নিই, ট্যাক্স ই-কমার্স ট্যাক্স। আমরা যদি এগুলোকে একটু কপি করি, এখানে ডিএলবি ট্যাক্স ই-কমার্স ডট ট্যাক্স শিপিং ই-কমার্স ডট শিপিং, সবগুলো একটু করে নিই। শিপিং ই-কমার্স ডট কুপন। কুপন সিটা বড় হাতের করে দিই, ই-কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি আর হচ্ছে অ্যাফিলিয়েশন। ঠিক আছে, তাহলে আমরা এটা নিলাম ট্যাক্সের জন্য, ট্যাক্স কুপন ট্রানজ্যাকশন আইডি শিপিং অ্যাফিলিয়েশন। ঠিক আছে, পারচেজ ঠিক আছে। আর হচ্ছে এখানে কিছু ইউজারের ইনফরমেশন পাইছি আমরা, যে কাস্টমার অর্ডার ডাটার ভিতরে আমরা কিছু ইনফরমেশন পাইছি। সেটা হচ্ছে দেখে একটু যদি আমরা দেখি, চেক আউটের সময় এগুলা পাইছি আমরা, কিন্তু এখানে কোনো নাম নাই, বিলিং ফার্স্ট নেম নাই চেক আউটের সময়। তাহলে আমরা এগুলো কখন পাইছি, যখন পারচেজ হয়েছে তখন আমরা পাইছি। এই যে এখানে কি যে ফার্স্ট নেম, বিলিং এর ফার্স্ট নেম হ্যাশ আকারে, লাস্ট নেম হ্যাশ আকারে, কোম্পানি অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি, স্টেট, পোস্ট কোড, কান্ট্রি, ইমেল হ্যাশ, ফোন নাম্বার আমরা এখানে পাইছি। তাহলে হচ্ছে আমরা একটু দেখি এখানে আমাদের কাস্টমারের যে ইনফরমেশনগুলো আমরা ফাটাবো জিওপোরের কাছে, সার্ভারের কাছে, সেগুলো হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, স্টেট, সিটি, জিপ কোড, কান্ট্রি। তাহলে আমরা একটু এখানে যদি দেখি, এখানে হচ্ছে মূল হচ্ছে অর্ডার ডাটা, অর্ডার ডাটার ভিতরে হচ্ছে কাস্টমার, এই কাস্টমারের ভিতরে বিলিং এর মধ্যে এই ইনফরমেশনগুলো আছে। তাহলে আমরা অর্ডার ডাটাকে একটু কপি করি, অর্ডার ডাটা একটা ভেরিয়েবল, এখানে আমরা ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা, এখান থেকে আমরা নিউ ভেরিয়েবল দিব,
এখানে হচ্ছে ইমেল, ফার্স্ট নেম, এগুলো আমরা এডিট করব। তো আমরা একটু সেভ দিয়ে দিই, এগুলো আমরা একটু এটাকে একটু চেক মার্ক উঠাই দিই আমরা একটু করে, এরপর এখানে সেট করে দিব। আচ্ছা, দি ভ্যালু মাস্ট নট বি এমটি, এখানে কোনটা যেন এমটি হয়ে গেছে। আচ্ছা, এটা মনে হয় নিচ্ছে না অ্যাফিলিয়েশনটা। আচ্ছা, অ্যাফিলিয়েশনটা কেন নিচ্ছে না, আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা একটা ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করবো কাস্টমারের জন্য। ডাটা লেয়ার ভেরিয়েবল অর্ডার ডাটা ডট, অর্ডার ডাটার মধ্যে কি আছে, কাস্টমারের মধ্যে আছে এগুলো। তাহলে ডট কাস্টমার ডট বিলিং ডট ফার্স্ট নেম। ঠিক আছে, তাহলে হচ্ছে ডিএলবি কাস্টমার ফার্স্ট নেম। সেটাকে যদি আমরা 2 দাগ দিই তাহলে এভাবে থাকবে, কাস্টমার ইনফরমেশনগুলো উপরেই থাকবে। ঠিক আছে, কপি ডিএলবি কাস্টমার লাস্ট নেম। তাহলে এখানে শুধু আমরা লাস্ট নেমটা একটু কপি করে নিয়ে আসি, এখানে দিয়ে দিব লাস্ট নেম। ঠিক আছে, এরপর হচ্ছে ইমেলটা নিব। আচ্ছা, ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেলটা একটু নিব। কাস্টমার ইমেল, তাহলে হচ্ছে ইমেল বিলিং ইমেল। এরপরে হচ্ছে আমরা ফোন নাম্বারটা নিব, ফোন। তাহলে হচ্ছে ফোন। আচ্ছা না, এটা আমরা কপি করি নাই, আমরা একটু কপি করে নিই। এটা হচ্ছে ফোন, ঠিক আছে। আমাদের ইমেলটা মনে হয় বাদ হয়ে গেছে, না ইমেলটা এখানে। ঠিক আছে, ফোন বিলিং ফোন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা অ্যাড্রেসটা নিব, অ্যাড্রেস 1, কপি হয়ে গেল। অ্যাড্রেস 1, অ্যাড্রেস 1টা নিলাম। সিটিটা নিব, স্টেট, স্টেট আছে, আমরা স্টেট স্টেটটা নিলাম। কাস্টমার স্টেট, এরপর হচ্ছে সিটি, কাস্টমার সিটি। যেহেতু সবগুলো একই, সেজন্য বিলিং এর পরে এগুলো ডট আকারে বসাই দিচ্ছি। এরপর হচ্ছে জিপ কোডটা নিব, জিপ কোডটা আছে, পোস্ট কোড হচ্ছে জিপ কোড, ঠিক আছে। এখানে পোস্ট কোড দিব, জিপ কোড দিই,
zip first code zip অথবা first code এটা দিয়ে দিই। এটা চেঞ্জ হয় নাই, পোস্ট কোড। এরপর হচ্ছে কান্ট্রিটা নিবা, কাস্টমার কান্ট্রি হয়ে গেল আমাদের। এখন হচ্ছে আমরা এখানে গিয়ে আমাদের পার্চেজের সাথে আমরা এই ডাটাগুলো পাঠিয়ে দিব। ইউজার ডাটা, ইনক্লুড ইউজার ডাটা, নিউ ভেরিয়েবল, এই যে ইমেল, ফোন, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, স্ট্রিটটাকে আমরা অ্যাড্রেস 1 দিয়ে দিব, সিটি, কান্ট্রি, পোস্ট কোড বা জিপ কোড। রিজিয়নটাকে আমরা একটু আরেকটা ভেরিয়েবল তৈরি করি অ্যাড্রেস 2 দিয়ে, ডাটা লেয়ার ভেরিয়েবল। আচ্ছা, এখানে আমরা কপি করতে পারি কিনা, এটাকে একটু কপি করি। যেমন আরেকটা অ্যাড্রেস 2 আছে, এটাকে রিজিয়ন হিসেবে দিয়ে দিব। আচ্ছা, এটা হয়তো এখানে এখন পাওয়া যাবে না, যেহেতু আমরা একটু আগে করছি। তো আমরা এটার নাম দিই ইউজার প্রোভাইডেড ডাটা ফর enhanced conversion। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল। আরেকটা জিনিস আমরা এখানে ভ্যারিয়েবলে তখন আমরা যে তৈরি করছি সেজন্য বসাইতে পারি নাই, এখানে একটু বসাই দিব। এই যে রিজিয়নটা 2 দিয়ে অ্যাড করে সেভ। এ হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনারের কাজ শেষ। আমরা এখন একটু প্রিভিউ দিব, একটু দেখব যে আমাদের কাজগুলো হচ্ছে কিনা। আর হচ্ছে এখানে আমরা তো এখানে এই যে ডাটাটা দিয়ে দিলাম, এখানে আমরা এটা দিব না, CA4 এর মেজারমেন্ট আইডি। এখানে আমরা এটা ইউজ করব না, আমরা সাধারণ একটা ইউজ করব। ওই ফরম্যাটে আমরা সার্ভারের কাছে ডাটা পাঠাবো। প্রথমে সার্ভার থেকে আমরা ডাটাগুলো GA4 এর কাছে পাঠাবো। ঠিক আছে, আমরা একটু দেখি এগুলো ফায়ার হচ্ছে কি না। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রোডাক্ট একটু ভিউ করি। এই যে ভিউ আইটেমে ভিউ আইটেম ট্যাগ ফায়ার্ড, কনসেন্ট ভেরিয়েবলগুলো ঠিক আছে। অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট আসছে, ভিউ কার্ট, ভিউ কার্টটা করি। এই যে ভিউ কার্ট, চেক আউট,
ঝামেলা হয়েছে, আমরা একটা আবার একটু রিলোড দিই। একটু সমস্যা করতেছে, আমরা একটা আবার একটু প্রিভিউ দিব। আমরা একটু সাবমিট দিয়ে প্রিভিউ দিই। GA4 ই-কমার্স ট্র্যাকিং, ঠিক আছে। এবার একটু এবার একটা দেবে ভিউ আইটেম। কি রে ভাই, সমস্যা করতেছে। এখন আসছে একটু কাট, ভিউ কাট হচ্ছে কি একটু সমস্যা করতেছে মানে। চেক আউট, চেক আউটটা আবার আসতেছে না। রে ভাই আসছে, দেখে কিরে ভাই, আবার একটু দেখি। চেক আউট অর্ডার করি, পারচেস অ্যাড শিপিং ইনফো অ্যাড পেমেন্ট ইনফো হচ্ছে পারচেস। ঠিক আছে, তার মানে আমাদের ব্রাউজার কন্টেইনার ওকে।